আসসালামু আলাইকুম দোস্ত, আজকে আমি আনা কথা হামো পকলানের ফাংশন কেমনে করে কাম করে। তাহলে এখন মেশিনটা স্টার্ট করি। স্টার্ট করার পরে 3-4 মিনিট মেশিন আইডেলে রাখা লাগে, তাই জানি ইঞ্জিনটা গরম হয় আর বেশি পাওয়ার জেনারেট করার পরে। তখন আমি অ্যাক্সেলারেটরটা অল্প বাড়ামো, বাড়ার পরে হাইড্রোলিক লকটা ওপেন করবো, তাই জানি সব ফাংশনে কাম করে। তখন আমি আনা কথা হামো বাও সাইডের লিভারের ফাংশন। বাও সাইডের লিভারটাক বাও সাইডে ধাক্কা দিলে মেশিন বাও সাইডে সুইং হবো। আর যদি লিভারটা ডাইন সাইডে ধাক্কা দেয় তাহলে মেশিন ডাইন সাইডে সুইং হব। আর যদি লিভারটা সামনের দিকে ধাক্কা দেয় তাহলে স্টিক ধীরে ধীরে দূরে যাব। আর যদি লিভারটা টান দেয় তাহলে স্টিক ধীরে ধীরে বগলে হবো। ওখান আমি আনো কোথায় হামো ডাইন সাইডের লিভারের ফাংশন। ডাইন সাইডের লিভারটা যদি সামনের দিকে ধাক্কা দেয় তাহলে বুমটা ধীরে ধীরে ডাউন হবো। আর যদি লিভারটা টান দেয় তাহলে বুমটা ধীরে ধীরে উপরে উঠবো। আর যদি লিভারটা বাঁ দিকে ধাক্কা দেয় তাহলে বাকেটটা ধীরে ধীরে বন্ধ হবো। আর যদি লিভারটা ডাইন দিকে ধাক্কা দেয় তাহলে বাকেটটা ধীরে ধীরে ওপেন হবো, খুলবো। ওখানে আমি আনে কোথায় হামো মার্সিং লিভারের ফাংশন। এই দুইটা হচ্ছে মার্সিং লিভার। মেশিনটা বর্তমানে উল্টা সাইডে আছে, আমি সিধা করে আনে কোথায় হাই। লিভার দুইটা যদি সামনের দিকে ধাক্কাতে ধরি তাহলে মেশিন ধীরে ধীরে আগে যাব। আর যদি আমি লিভার দুটা 5 মিনিট ধাক্কা দেই, টান দেই লিভার দুটা, তাহলে মেশিন ধীরে ধীরে পিছিয়ে যাব। কিন্তু দুইটা লিভার এক লগে টানাবো তাহলে। আর যদি খালি রাইট সাইডের লিভারটা পাড়াতে ধরে থাকি তাহলে রাইট সাইডের চেনটা ঘুরবো আর মেশিন অটোমেটিক লেফট সাইডে টার্ন হবো। আর যদি লেফট সাইডের লিভারটা পাড়াতে ধরে থাকি তাহলে লেফট সাইডের চেনটা ঘুরবো আর মেশিন অটোমেটিক রাইট সাইডে টার্ন হবো। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।